এই রোজা মাস হওয়ার পরে বহু জওয়ান আছে সারা দিন যেভাবে যাক না কেন আসরের মুহূর্তে বন্দা বাড়ি যায়, মাগরিবের আগে বাড়ি যায়, আইয়া ইফতার রেডি করায়, মা দাঁড়ো রাখো, বাবারে দাঁড়ো রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে। কত বালা জিনিস না, মা বাবারে দাঁড়ো রাখিয়া একলগে একসঙ্গে জমিনে ইফতার করেন, মা বাবা দোয়া করেন ইফতার সামনে লেগে যে আল্লাহ আমার জাদুয়ে যদি আমার তন মন করিয়া আমার ইফতার করাইল, মাহবুব আমার জাদুরে আপনি জমিনে কোনদিন উপবাস। মায় দোয়া করো, বাবা ভাই দোয়া করো। এর জন্য আমার বুজুর্গ যখন রমজানুল মুবারক মাস সামনে ভাই ভাই, এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত এত বরকত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ জানাইলো ফেরেশতাগণ আর দেরি করিও না, তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এদার ফরমায় হে ফেরেশতাগণ জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। وغلقت أبواب النار, আল্লাহ অর্ডার করেন মালাইকা হল আর দেরি করিও না রে, এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাম। 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করে এরপরেও শেষ নাই, জানাই ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল মালাইকা হল ল্যাংলা শয়তান যেটা আছে এই শয়তানকে তুমি তাই আবদ্ধ করে লাও জিনগুলোর মধ্যে। এক মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয়, যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। এখন তুমি ভাই যদি রোজা মাস শয়তান বান্ধিলেন, এই কাবুগঞ্জ বাজারও মানে মাইর করেন মাতা সাহেব হায়দর বাজার মানে মাইর করেন কেন? একমাত্র আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে, বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে না। আপনি যদি অরিজিনাল ইমানদার মুমিন মুসলমান আপনি রোজা ধরার পরে কোন মানুষের লগে আপনি দরবার করতে নাই, ঝগড়া করতে নাই, আপনি সবর করবা, কারণ আমি জমিনে রোজা ধরে লেছি। আস-সাওমু নিসফু সবর, সবরের অর্থ হইল রোজা হওয়া না। সুবহানাল্লাহ। এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো, ঝগড়া করতাম না, বিবাদ করতাম না, পরর শিকায়ত করতাম না, গীবত করতাম না, চুগলগিরি করতাম না। বন্দা সমস্ত দিন তুমি উপবাস হইয়া রোজা ধরবা, আল্লাহর দরবারে তোমার রোজা কোন সময় খামো লাগবে, খামো লাগবে। এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব, সামনে রোজা মাস, বাইরে জওয়ান বহু জওয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটায় মোবাইল চালাই, সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটাইন। বাইরে জওয়ান এমনিতে সময়টা কাটাইয়া না, আল্লাহর ইবাদত করিও। রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা, আল্লাহ 70 ফরজের সব দান করবা। সুবহানাল্লাহ। অন্যান্য মাসের তুলনায় এই জমিনও আমরা মৌতের ডরাই, আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো না নি? মরা লাগবো, হয়ে যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম হইল আলম দুনিয়া, মারা যাইব কবর রাখা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ, আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্রের জায়গা। কোন সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন ও ক্ষেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখের ভালো হইব, আর যদি জমিন ও বন্দায় ভালো ফসল মিলাইতে পারে না তাহলে বন্দার আখের জীবনটা ভালো হইতো না। এর কারণে ভাই জওয়ান একটাবার খেয়াল করে, প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও। মানুষ জমিনও আবার সিরিয়াল আছে না, কিন্তু মানুষ দুনিয়া তুলে বিদায় নিয়ে মারা যাওয়ার কোন সিরিয়াল নাই, তার নাম হইল মওত। মওত, মওতে কোন মানুষের ছাড়িয়া দেয় না। ফাইন্নী মুলাকিকুম, মওতে তোমার লগে মুলাকাত করবে। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়
ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে এই জমিনে তুমি মরণের প্রস্তুতিটা লইলা। আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মৌতের প্রস্তুতিটা লইলা। খিলা লইতাম আগে কি খবর খুঁজে নিতাম খাফনা নিয়ে তৈরি ঠিক না, নামাজ পড়া লাগবো, ভালো কাজ করা লাগবো, নেক কামল করা লাগবো, মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো, পাড়া প্রতিবেশী যদি দুর্বল তখন এরা সাহায্য সহযোগিতা করা বলা নেক কামল করা লাগবে। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমরা আছি, একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়া তুমি বিদায় নিব, মারা যাইমু, কবর যাইমু, যাওয়া লাগবো না কবর যাওয়া লাগবো। কবরে ডেইলি দিন ডাক দেয় আর জানায় বাইরে ও বন্দা, ও আল্লাহর বন্দা আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কেলামা কুড়ার ঘর, এই ঘর আইতে হইলে সেই ঘর সামান লইয়া তুমি আই যাও, এই ঘর সামান লইয়াও। বাইরে কবর হইল এমন জায়গা দুনিয়ার কোনো কারেন্ট নাই, দুনিয়ার কোনো ফ্যান নাই, কোনো বাল্ব নাই, দুনিয়ার কোনো সামান নাই, কোনো চাটি নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, দুনিয়ার কোনো কবর পাকবে না, অন্ধকার কবর। রাসূলুল্লাহ ফরমাইলেন মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখা হয়, বন্দার কবর দুই হাল তলে খালি যায়, হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খালে বাগান হয়ে যায়, নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইলাম। কবর দুই হাল তলে খালি না। যদি মানুষ ইমানদার নেককার মুমিন মুসলমান হয় তাহলে বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা, সুবহানাল্লাহ। আর যদি বন্দা গুনাহগার হয় ইমানদার নয়, বন্দার কবর আল্লাহ দুজখের গাড়া তলে খান গাড়া বানাইবা। দোয়া করেছি আল্লাহ আমরা সারার কবর জান্নাতের বাগানে পরিণত করে দেব সারা আল্লাহ। আমরা জমিনও মৌতরে ডরাইতাম, ডরাই মৌত খারে হয় নবীজি ফরমাই মৌত ও চিজরে হওয়া হয় ও জিনিস যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত ধ্বংস করিলায়, তার নাম হইল, তার নাম মৌত। আমরা মৌতরে ডরাইনি সাব তোলা মাত্র না, আমরা মৌতরে ডরাই। আমার বুজুর্গান যে মানুষ জমিন মরণ ডরায় বন্দার তুলু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা হইলা? রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি ইয়াদ করে, ও মানুষ হইল জমিন আকলমন হন। সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে জমিন কোন সময় গুনাহের কাম করতে নাই, আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় পরের হুকরে মারিয়া খাইতো নাই, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খিয়ানত করতো নাই। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝা জান না অসুবিধা জমাইয়া মাত হইল আমরা মৌতরে ডরাইতাম, জি মৌতরে ডরাইতাম। আবার বুজুর্গান মানুষে মরণ ডরায় বাইরে জমিনে মরণ ডরাও, এমনিতে মানুষে ডরায় না। যখন মানুষ জমিন বেমার পড়ে পড়ে নানি, মানুষ যখন জমিন বেমার পড়ে বেমার পড়ার পরে বন্ধায় জমিন মরণ ডরাই যা। কারণ হইল আমি তো যে বেমার পড়ছি এই বেমার তো আর উঠিতাম পারতাম না, আমি মরা লাগবে। ওই সময় বন্দার দিল নরম হয়ে যায়, ওই সময় বন্দার দিল নরম হয়, বন্দায় ডরায় আয় আল্লাহ আমি তো জমিন থেকে বিদায় নিব, আমি মারা যাবার পরে আমার আপনি বুঝো
বাইরে জোয়ান মানুষ দুজখ যাইব কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষরে আল্লাহ যখন দুজখের মধ্যে দিবা। আমি তাফসীরের মধ্যে দেখলাম মানুষরে আল্লাহ দুজখ বালাইবা, দুজখের আগুনে মানুষের শরীর জ্বালাইয়া পুষি করব, আবার নয়া ভাবে শরীরের মধ্যে চামড়া ধরব, আবার আগুনে জ্বালাইব, আবার বন্দার শরীর চামড়া ধরব, আবার দুজখের আগুনে আল্লাহর বন্দার শরীর জ্বালাইবে। তো দুনিয়ার আগুন না, দুজখের যে আগুন দুনিয়ার আগুন জি না, দুজখের আগুন অত্যন্ত ভয়ঙ্কর আগুন। আমরা ডরাইতাম, দুজখ থেকে ভানা চাইতাম যে আল্লাহ মারা যাবার পরে আমার দুজখ দিও না, আমি ডরাই। আমার বুঝলেন, মানুষে যদি জমিন দুজখ ডরায়, মানুষে যদি জমিন কবর ডরায়, মানুষে যদি জমিন আল্লাহ ডরায়, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না। বন্দায় জমিন ভালো আমল করব, এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার মরণের সময় কলিমা জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমাইল, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৌতের সময় মরণের সময় জমিন কলিমা বলিয়া মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ এই বান্দা বান্দার জান্নাতে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মৌতের সময় দাঁড়ো যাইতা না, দাঁড়ো যাইতা গিয়া খান দিতা। এই সময় ইমানের পরীক্ষা হয়, শয়তান সামনে আইব, মুসিবত ফলাইব। আপনি কলিমার তলকিন দিতা, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার তলকিন দিন, কলিমার তলকিন দিতা এই মানুষের মৌতের সময় পানি দিয়ে সাহায্য হয়। আল্লাহর বান্দা বান্দি মাতার দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন আমরা তিলাওয়াত করি। মানুষের জমিনও মানুষ মারা যাওয়ার পরে খান্দে, খান্দে না মানুষে খান্দে, মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ এই জমিনও খেয়েও স্থায়ী নাই। একদিন আমরা সারা অন্ধকার কবরে যাওয়া লাগে। যদি কোনো মানুষের মাসুম বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি জমিনও সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, নামাজ পড়েন, ভালো আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিলেই। সুবহানাল্লাহ। এই রোজা মাস আবার পরে বহু জওয়ান আছে সারা দিন যেভাবে যাক না কেন, আসরের মুহূর্তে বন্দা বাড়ি যায়, মাগরিবের আগে বাড়ি যায়, আইয়া ইফতার রেডি করায়, মা দাঁড়ো রাখো, বাবারে দাঁড়ো রাখিয়া সন্তানের জমিনে ইফতার করে। কত বালা জিনিস, মা বাবারে দাঁড়ো রাখিয়া এক লগে একসঙ্গে জমিনে ইফতার করেন, মা বাবায় দোয়া করেন ইফতার সামনে লেগে যে আল্লাহ আমার জাদুয়ে যদি আমার তন মন ভরিয়া আমার ইফতার করাইল, মাহবুব আমার জাদুরে আপনি জমিনে কোনোদিন উপবাস। মায় দোয়া করো, বাবা ভাই দোয়া করো। এর জন্য আমার বুজুর্গান যখন রমজানুল মুবারক মাস সামনে ভাই ভাই, এই রমজানুল মুবারক মাসের তো ফজিলত, এত বরকত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয়, আল্লাহ জানাইলো ফেরেশতাগণ আর দেরি করিও না, তুমি তাই সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দ্বারা ফরমান, হে ফেরেশতাগণ জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। وغلقت أبواب النار, আল্লাহ অর্ডার করেন মালাইকা হল আর দেরি করিও না রে, এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজা যেগুলো আছে সমস্ত দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাম। 12টা মাসের মাঝে এক মাস আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করে। এরপরেও শেষ নাই, জানাই ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ অর্ডার করেন হে ফেরেশতা হল, মালাইকা হল, লেংলা শয়তান যেটা আছে
এই শয়তানকে তুমি আবদ্ধ করিলাও জিনজুলোর মধ্যে। এক মাস শয়তানকে আপনার আবদ্ধ করা হয়, যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। এখন তুমি ভাই যদি রোজা মাস শয়তান বান্ধিলেন, এই কাবুগঞ্জ বাজারও মানে মাইর করেন মাতা সাহা হায়দর বাজার মানে মাইর করেন কেন? আল্লাহ রোজা মাস ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে, বেঈমান ফাসিক মুনাফিক যারা তাদের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে না। আপনি যদি অরিজিনাল ইমানদার মুমিন মুসলমান, আপনি রোজা ধরার পরে কোন মানুষের লগে আপনি দরবার করতে নাই, ঝগড়া করতে নাই, আপনি সবর করবা, কারণ আমি জমিনে রোজা ধরে লেছি। অসাওমু নিসফু সবর, সবরের অর্থ হইল রোজা হওয়া না। সুবহানাল্লাহ। এর কারণে রোজা ধরার পরে আমি খেয়াল করা লাগবো, ঝগড়া করতাম না, বিবাদ করতাম না, পরশ শেকায়ত করতাম না, গীবত করতাম না, চুগলগিরি করতাম না। বন্দা সমস্ত দিন তুমি উপবাস শিয়া রোজা ধরবা, আল্লাহর দরবারে তোমার রোজা কোন সময় খামো লাগবে, খামো লাগবে। এর কারণে এই রমজানুল মুবারক মাস সামনে আমার হওয়ার গুরুত্ব, সামনে রোজা মাস, বাইরে জোয়ান বহু জোয়ান আছেন রোজা মাস এমনিতে সময় কাটায় মোবাইল চালাই, সময় যায় না মোবাইল চালাইয়া এমনিতে সময়টা কাটাইন। বাইরে জোয়ান এমনিতে সময়টা কাটাইয়া না, আল্লাহর ইবাদত করিও। রমজানুল মুবারক মাস এক ফরজ আদায় করবা, আল্লাহ 70 ফরজের সব দান করবা। সুবহানাল্লাহ। অন্যান্য মাসের তুলনা এই জমিনও আমরা মুক্তরে ধরাই, আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো না নি? মরা লাগবো, হয়ে যাইব অন্ধকার কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলম দুনিয়া। মারা যাইব, কবর রাখা হইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ, আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্রের জায়গা। কোন সুবহানাল্লাহ। বন্দায় যদি জমিন ও ক্ষেত করে বালা ফসল জন্মায় তাহলে বন্দার আখের ভালো হইব, আর যদি জমিন ও বন্দায় ভালো ফসল মিলাইতে পারে না তাহলে বন্দার আখের জীবনটা ভালো হইতো না। এর কারণে ভাই জওয়ান একটাবার খেয়াল করো, প্রতি প্রাণী যত প্রাণী আছে সারা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাও। মানুষ জমিনও আবার সিরিয়াল আছে না, কিন্তু মানুষ দুনিয়া তুমি বিদায় নে মারা যাওয়ার কোন সিরিয়াল নাই, তার নাম হইল মওত। মওত, মওতে কোন মানুষের ছাড়িয়া দেয় না। ফাইন্নী মুলাকিকুম, মওতে তোমার লগে মুলাকাত করবে। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়, ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে এই জমিনে তুমি মরণের প্রস্তুতিটা লইলা। আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মওতের প্রস্তুতিটা লইলা। খিলা লইতাম, আগে গিয়ে খবর খুঁজে নিতাম। খাফনা নিয়ে তুই ঠিক না, নামাজ পড়া লাগবো, ভালো কাজ করা লাগবো, নেক কামল করা লাগবো, মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো, পাড়া প্রতিবেশী যদি দুর্বল তখন এরা সাহায্য সহযোগিতা করা বলা, নেক কামল করা লাগবে। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমরা আছি, একদিন আল্লাহর হুকুম হইব দুনিয়া তুমি বিদায় নিব, মারা যাইব, কবর যাইব, যাওয়া লাগবো না? কবর যাওয়া লাগবো। কবরে ডেইলি দিন ডাক দেয় আর জানায়, ও বাইরে ও বন্দা, ও আল্লাহর বন্দা, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কেড়ামাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে সেই ঘর সামান লইয়া তুমি আই যাও, এই ঘর সামান লইয়াও। বাইরে কবর হইল এমন জায়গা দুনিয়ার কোন কারেন্ট নাই, দুনিয়ার কোন ফ্যান নাই, কোন বাল্ব নাই, দুনিয়ার কোন সামান নাই, কোন চাটি নাই, দুনিয়ার কোন বালিশ নাই, দুনিয়ার কোন কবর পাকবে না, অন্ধকার কবর। রাসূলুল্লাহ ফরমাইল, মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখা হয়, বন্দার কবর দুই হাল তলে খাল হয়ে যায়। হয়তো মানুষের কবর জান্নাতের বাগান তলে খাল বাগান হয়ে যায়, নতুবা দুজখের গাড়া তলে আল্লাহ বন্দার কবর দুজখের গাড়া তলে একটা গাড়া বানাইলাম।
কবর দুই হালতনে খালি নাই। যদি মানুষ ইমানদার নেককার মুমিন মুসলমান হয় তাহলে বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা, সুবহানাল্লাহ। আর যদি বন্দা গুনাহগার হয় ইমানদার নয়, বন্দার কবর আল্লাহ দুজখর গাড়া তনে এখন গাড়া বানাইবা। দোয়া করেছি আল্লাহ আমরা সারার কবর জান্নাতের বাগানে পরিণত করে দেব সারা আল্লাহ। আমরা জমিন মৌতরে ডরাইতাম, ডরাই মৌত খারে হয় নবীজি ফরমাই মৌত ও চিজরে হওয়া হয় ও জিনিস যে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ভালোবাসা সমস্ত ধ্বংস করিলায়, তার নাম হইল, তার নাম মৌত। আমরা মৌতরে ডরাইনি সাব তোরা মাত্র না, আমরা মৌতরে ডরাই। আমার বুজুর্গ যে মানুষ জমিল মরণ ডরায় বন্দার তুলু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা হইলা? রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি ইয়াদ করে, ও মানুষ হইল জমিন আকলমন হন। সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে জমিন কোন সময় গুনার কাম করতো নাই। আর যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় পরের হুকরে মারিয়া খাইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খেয়ানত করতো নাই। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝা জান না অসুবিধা জমাইয়া মাত হইল আমরা মৌতরে ডরাইতাম, জি মৌতরে ডরাইতাম। আবার বুজুর্গান